আসসালামু আলাইকুম। রেসপন্সিভ ওয়েব ডিজাইন কোর্সের আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা অলরেডি HTML5 শেষ করে আজকে থেকে শুরু করতে যাচ্ছি, অর্থাৎ এই পর্ব থেকে আমরা শুরু করতে যাচ্ছি CSS3। HTML নর্মালি যে কাজে ব্যবহার হয় সেটা হচ্ছে একটা ওয়েবসাইটের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটা তৈরি করার জন্য আমরা HTML ব্যবহার করে থাকি এবং সেই স্ট্রাকচারটাকে ডিজাইন করার জন্য, সেই স্ট্রাকচারটাকে আরও বেশি সুন্দর করার জন্য আমরা CSS ব্যবহার করে থাকি। এবং আমাদের ডিসপ্লেতে আমরা এই মুহূর্তে যে এক্সাম্পলটা দেখছি এটা খুবই কমন একটা এক্সাম্পল, যে HTML ফাইল দিয়ে একটা বডির যদি আমরা কথা চিন্তা করি, তাহলে একটা বডির যে স্ট্রাকচার থাকে এটা হচ্ছে আমরা বলতে পারি যে HTML দিয়ে আমরা এই ধরনের ওয়েবসাইটের স্ট্রাকচার তৈরি করতে পারি। এবং CSS এর সাহায্যে এবং HTML উইথ CSS মানে HTML দিয়ে স্ট্রাকচার করার পরে সেই HTML কোডের মধ্যে যদি আমরা CSS ব্যবহার করি, তাহলে সেটা কি হবে, একদম প্রেজেন্টেশনের জন্য পারফেক্ট হবে, অর্থাৎ সেটা তখন দেখতে অনেক বেশি আকর্ষণীয় হবে। এবং CSS এর ফুল ফর্ম হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট এবং HTML এর ফুল ফর্ম হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ এটা দিয়ে মার্কআপ তৈরি করা যায় এবং CSS দিয়ে আমরা স্টাইল তৈরি করতে পারি। তো এর পরবর্তী যে পর্বগুলো থাকবে সেই পর্বে আমরা দেখব যে এর আগে আমরা যে ট্যাগগুলো নিয়ে কাজ করে আসলাম সেগুলোকে কিভাবে আমরা CSS ব্যবহার করে আরও বেশি আকর্ষণীয় করতে পারি এবং এবং প্রকৃত অর্থে যেভাবে একটা ওয়েবসাইট আমরা দেখি বা একটা ওয়েবসাইটের মধ্যে যে ধরনের জিনিস আমরা দেখতে পাই সেটাকে আমরা কিভাবে CSS এর মাধ্যমে করতে পারি। যেমন আমরা কোনো টেক্সটের কথা যদি চিন্তা করি, আমরা H1 H2 দিয়ে আমরা লেখা লিখতে পারি, আমরা P ট্যাগ দিয়ে প্যারাগ্রাফ লিখতে পারি, স্প্যান দিয়ে লেখা লিখতে পারি। সো ওই জায়গাগুলোতে আমরা যদি CSS ব্যবহার করি তাহলে দেখা যাবে আমরা আমাদের ফন্টগুলোকে, আমরা আমাদের লেখাগুলোকে, লেখার কালারগুলোকে, লেখার স্টাইলগুলোকে আমরা কন্ট্রোল করতে পারবো। এভাবে প্রত্যেকটা জিনিসকে আমরা CSS দিয়ে কন্ট্রোল করতে পারবো এবং আমাদের যে কোড সে কোডটাকে আমরা একটা ডিজাইনের আদলে তৈরি করতে পারবো। তো দেখা হবে CSS এর নেক্সট পর্বে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।